আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। বাঞ্ছারামপুরে ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। এখন শুনবেন বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখরভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত চলা আয়োজনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের জন্য পানি খেলা, ছেলেদের দৌড়, মেয়েদের গোলক নিক্ষেপ ও হাঁড়ি পাতিল ভাঙা সহ বিভিন্ন ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় শরীফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলার বিএনপি সাবেক সহ সভাপতি বোরহান উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরদাবাদ যুবদলের সাবেক সভাপতি সালাউদ্দিন, রুকসদি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মুসা হায়দার, নবীনগর রতনপুর ইউনিয়নের যুবদল নেতা শরীফুল ইসলাম সিমন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন সরকারি প্রধান শিক্ষক শাহানুর বেগম, আমিনুল ইসলাম, শফিকুল ইসলাম, রুকসদি ইউনিয়নের বিএনপি নেতা নজরুল ইসলাম, কামরুল হাসান, আবু মুসা, ফরদাবাদ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ, স্বেচ্ছাসেবক দলের নেতা পারভেজ ভুঁইয়া, ম্যানেজিং কমিটির সদস্য আলী আহমেদ, শিপন, মুজিবুর রহমান এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ছাত্রছাত্রী ও অভিভাবকগণ। প্রধান অতিথি বোরহান উদ্দিন আহমেদ বলেন, আমাদের ছেলেমেয়েদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন রয়েছে। সুস্থ ও সবল শরীর গঠনের জন্য খেলাধুলার বিকল্প নেই। তিনি আরও বলেন, নারী শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং ছাত্রছাত্রীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। লেখাপড়ার সাথে সাথে খেলাধুলাও অত্যন্ত প্রয়োজনীয়। মানুষের মনের বিকাশ গঠনের জন্য খেলাধুলা অত্যন্ত প্রয়োজনীয়। আর আমাদের দেশে বর্তমানে নারী শিক্ষাটা আমরা গুরুত্ব সহকারে দিচ্ছি। কারণ আগে নারীরা ঘরের ভিতরে কাজকৃতি করত, কিন্তু আমরা এখন নারীদেরকে উন্নয়নের জন্য, কর্মের জন্য, দেশ চালানোর জন্য নারীদেরকে আমরা অগ্রাধিকার দিয়ে থাকি এবং সেই জন্য নারী শিক্ষাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত হলো এই ক্রীড়া প্রতিযোগিতার যারা অনুষ্ঠানটা সহযোগিতা সাহায্য দিয়ে আর্থিক শারীরিক পরিশ্রম করে, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে এমন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন নিয়মিতভাবে করা হবে, যাতে শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও উৎসাহী হতে পারে। ব্রাহ্মণবাড়িয়া 24.news